হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন। রয়টার্স একটি অসমর্থিত সূত্রে বর্ণনা করেছে যে হাসিনা তার দলীয় নেতাকর্মী সহ ডিসেম্বরের মধ্যে ফেরত আসবে। এখন কথা হলো যে হাসিনা কি আদৌ ফেরত আসবে? এটাকে আমরা অনেকে ফানি হিসেবে নিয়েছি, কারণ বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নাই যেখানে হাসিনা ফেরত আসার মতো কোনো অনুকূল পরিবেশ আছে। যখন হাসিনার হাতে পুলিশ, র্যাব, আর্মি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ছিল, তখনও কিন্তু হাসিনা ফিরতে পারেনি বা টিকতে পারেননি, চলে গেছেন। উনি চলে যেতে বাধ্য হয়েছেন, পালিয়ে গেছেন। তো এখন কেন হচ্ছে কি এই চলে আসা নিয়ে কথা হচ্ছে? আচ্ছা, আমরা একটু হাসিনা আসবে কি আসবে না তার আগে চিন্তা করি যে হাসিনা কি? হাসিনা আসলে ফেরাউনের সাথে তুলনা করা যায়। তো ফেরাউনটা কি? ফেরাউনটা আসলে কোনো একজন ব্যক্তি না যে জালিম বাদশাহ ছিল, যে জালিম শাসক ছিল এবং জাস্ট মারা গেছে, পরাজিত হয়েছে, সে ধ্বংস হয়ে গেছে, পৃথিবী থেকে সে বিলুপ্ত হয়ে গেছে। ফেরাউন এমন কেউ না। ফেরাউন আসলে একটা কনসেপ্ট, একটা ব্যবস্থার নাম। ফেরাউনিক সিস্টেম, ফেরাউনিজম, ঠিক একইভাবে বলতে পারে হাসিনাইজম। এখন বিষয়টা বুঝতে হবে যে হাসিনা যদি ওই ফেরাউনিক ফিগার হয়ে থাকে, তাহলে বলতে হবে ওই ফেরাউনিজম আসলে বিলুপ্ত হয়নি, টিকে রয়ে গেছে এখনো। ফেরাউনিক সিস্টেমটা কিন্তু পাল্টেনি। দেখেন ফেরাউন কি বলতো, তার অনুসারীদের কি বলতো। সূরা গাফিরের 29 নম্বর আয়াতে ফেরাউন কি বলছে? আমি তোমাদের শুধু তাই দেখাই যা আমি নিজে দেখি, এবং আমি তোমাদের কেবল সঠিক পথই দেখাই। মানে সে কি আপনার আমার এক ধরনের খোদার আসন নিয়ে নিয়েছিল, যে সেই আমাদের পথ দেখায় এবং তার পথটাই হলো সঠিক পথ। তো হাসিনা হয়তো মাঝে মাঝে আল্লাহ খুদার নাম নিত এবং তাহাজ্জুদ পড়তো, এটা দাবি করতো, কিন্তু আলটিমেটলি তার আচরণগুলো ধীরে ধীরে, যখন তার রাজত্ব পাকাপোক্ত হয়ে গিয়েছিল, পাওয়ারফুল হয়ে গিয়েছিল, 15টা বছর, অনেক বছর, তখন দেখা যাচ্ছে হাসিনা এক পর্যায়ে একটা কথা বলে ফেলেছিল যে আমি খাওয়াই। ও যে রেহানা আমাকে বলেছিল যে তুমি এত কোটি মানুষকে খাওয়াও, কয়েক লাখ রোহিঙ্গাকে কেন খাওয়াতে পারবে না? যে এই যে শব্দগুলো, যে উক্তিগুলো, এগুলো থেকে বোঝা, তখনই অনেকেই ধারণা করেছিল যে মনে হয় এই জালিমের পতন কাছে চলে এসছে, কারণ সে নিজেকে ক্ষুধার পর্যায়ে নিয়ে চলে গেছে। এবং তাদের যে কালচারগুলো, যেমন শেখ মুজিবের ছবিকে পূজা করা, তারপর কি তারা কোরআন হাদিসের বই পেলে তারা জঙ্গি বই বলতো, সেই জায়গায় তাদের জন্য পাঠ্য বই ছিল কোনটা? ওই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এটাকে অনেকটা ঐশী গ্রন্থের মতো বানিয়ে ফেলেছিল হাসিনা। মানে একেবারে ফেরাউনিক শাসন। আপনারা জানেন হয়তো, তুর্কমেনিস্তানের নাম শুনেছেন হয়তো। ওখানকার যে শাসক, সে কিন্তু অনেক দিন ধরে লাস্টিং করেছে, যার ফলে সে ওই হাসিনা যেদিকে যাচ্ছিল ঠিক একইভাবে সে কিন্তু রুহনামা নামে একটা বই লিখেছে, যেই বইটা সবার পাঠ্য, এবং তাদের দেশে অন্য কোনো ফিলোসফি, অন্য কোনো রাইটার, ইভেন কোরআন শরীফ পর্যন্ত নিষিদ্ধ। ইন্টারেস্টিং। তো ওই পথে কিন্তু হাসিনা যাচ্ছিল, পিওর ফেরাউনিক ব্যবস্থা। দেখেন এই যে ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে আসলো, তখন ফেরাউন কি বলেছিল? যে সূরা গাফিরের 26 নম্বর আয়াতে আমরা দেখি যে নিশ্চয়ই আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে এবং দেশে বিপর্যয় সৃষ্টি করবে। অর্থাৎ তার যে ব্যবস্থা, ওই ব্যবস্থার বাইরে যখনই কোনো পরিবর্তন, সংস্কার, বিকল্প আর কোনো ব্যবস্থার কথা যারাই বলতো, তাদেরকে ফেরাউন বিপর্যয় সৃষ্টিকারী, মানে বর্তমান সময়ে যেমন করে জঙ্গি বলা হয়, হ্যাঁ, উগ্রবাদী বলা হয়, ঠিক একই রকম এক ধরনের তকমা সে দিত। কি জানি, হয়তো সামনে শাসক দিতে পারে। তো
কিন্তু সে ধীরে ধীরে হচ্ছে যে কি তার নিজে যে ব্যবস্থা তৈরি করা যে সিস্টেম, আমাদের বর্তমানে যে ইমপ্লিমেন্ট যে সিস্টেম ডেমোক্রেসি, তাও হচ্ছে আপনার এই যে নিজে ব্যবস্থা তৈরি করা, নিজে আইন তৈরি করার এই সিস্টেম। তো এই সিস্টেমে যে শাসকটা ধীরে ধীরে পাওয়ারফুল হয়ে যায়, তার খুঁটি শক্ত হয়ে যায়, তখন সে নিজে খোদাই একটা ফ্লেভার পেতে থাকে, একটা সুগন্ধ পেতে থাকে, এবং তখন তার গুমরাহি মাত্রা একেবারে টপে চলে যায়। তখন সে নিজেকে খোদার পর্যায়ে নিয়ে গিয়ে এই ধরনের উক্তিগুলো শুরু করে। আর চারপাশে অনেক চাটুকার তৈরি হয়, যে চাটুকাররা তাকে হচ্ছে কি একটা খোদাই ফিলিং দেয়। হ্যাঁ, আপনি দেখবেন যে কিভাবে তার আশেপাশে যে মানুষগুলো আছে তারা কিভাবে তার নাম জপ করতো রীতিমতো, জিকির করতো রীতিমতো। তো দেখা যাচ্ছে কি গণতান্ত্রিক শাসক যারা, তারা যখনই ক্ষমতায় আসে তাদের এই চারপাশে চাটুকাররা তাকে ওই লেভেলে নিয়ে চলে যায়। মানে কিসরা চলে গেছে, কিসরার জায়গায় কাইজার এসছে, কিন্তু একই রকম পাওয়ার খাটানো, একই রকম খোদাই, একই সব কিছু। তো দেখেন যে এখন আমরা যে আশঙ্কাটা করছি যে হাসিনা ফেরত আসবে, হাসিনা একজন মহিলা মাত্র, তেমন খুব ভয়ঙ্কর কিছু না, একজন ফিগার। হ্যাঁ, একইভাবে যে শাসকটা ওই ফেরাউনিক সিস্টেমে ওই জায়গাতেই বসেন, প্রথম দিকে হানিমুন পিরিয়ডে হয়তো কিছু খুব আকর্ষণীয় কয়েকটা কাজ দেখান, কিংবা হচ্ছে কি চাটুকারদেরকে থামিয়ে দিয়ে একটা ভাব করেন যে আমি হচ্ছি ভালো, আমি তোমাদের সেবক। হ্যাঁ, ওই সেবকই আস্তে আস্তে যখন তার খুঁটি শক্ত হতে থাকে, যখন ওই শাসক নিজেকে অজেয় মনে করতে থাকে, তখন আরেকটা হাসিনা বা আরেকটা ফিরাউন তৈরি হয়ে যায়। এটা হচ্ছে সিস্টেম। মানে ফিরাউনিক সিস্টেম তো আমরা বিলুপ্ত করিনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন পাঠিয়েছেন এই দুনিয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে বলছেন সূরা সাদের 26 নম্বর আয়াতে, যে বলছেন, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। এই উক্তিটি বেসিকলি পৃথিবীর সমস্ত শাসকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। সমস্ত শাসক বলতে যারা আল্লাহর বিধান দিয়ে শাসন করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মানুষ আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় বিচার করে। আল্লাহর জাস্টিস, মোরালিটি, এই প্রত্যেকটা জিনিস নির্ভর করে আমি কোন আইন দিয়ে, কোন বিধান দিয়ে বিচারটা করছি, আমি কি দিয়ে বিচারটা করছি। হ্যাঁ, এটার উপর। তো আমি যদি বলি যে আমি সেকুলার ব্রিটিশ ল দিয়ে বিচার করি, আমি শাসন করি হচ্ছে কি আমার তৈরি করা আইন পার্লামেন্টে, তাহলে সেটা হয়ে যায় আমার প্রবৃত্তির অনুসরণ। মানে আমি আমার মনে, আমার যে খেয়াল খুশি, ওই অনুযায়ী আমি হচ্ছে শাসন করি। এই কাজটা হচ্ছে পিওরলি শয়তানের কাজ। শয়তানকে বলা হয় সবচেয়ে বড় মানবিক, সবচেয়ে মানবতাবাদী। কারণ কি? শয়তান হচ্ছে মানবের প্রবৃত্তিগুলোকে উস্কে দেয়, এবং শয়তান মানুষকে বলে যে তুমি তোমার মন যা চায় তাই করো, ইটস ইওর লাইফ, কালার ইট। তো এই শয়তান আমাদেরকে হচ্ছে মানবিক হতে বলে। মানবিক মানে মানুষের যে প্রবৃত্তি, ওই প্রবৃত্তি অনুযায়ী চলতে আদেশ দেয়। ওই আদেশ অনুযায়ী যখন মানুষ চলে, তখন সে হচ্ছে আরেকজন মানুষের উপরে খোদাই দাবি করে। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে হযরত দাউদ আলাইহিস সালামকে অর্ডার করেছেন যে আমি তোমাকে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছি, আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি, এবং তুমি হচ্ছ ন্যায় বিচার করো। কি জন্য? মানে আল্লাহর বিধান অনুযায়ী তুমি হচ্ছে শাসন করো, তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। তো সেই কথাটা দেখেন আমাদের উপরে কিভাবে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন যে আমার পরে কোনো নবী আসবে না, শীঘ্রই অধিক সংখ্যক খলিফা আসবে, তোমরা একের পরে তাদের বায়াত দিয়ে যাবে। অর্থাৎ খাতামুন নবীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মত, এই উম্মতের একটা মহান গুণ আছে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল এহসান আছে, একটা চরম একটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কি এই উম্মতকে দিয়েছেন। যেই কাজটা বনি ইসরায়েলের নবীরা করতেন, ওই কাজটা এই উম্মতকে দেওয়া হয়েছে, উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে রাজনীতি করা, সিয়াসত পরিচালনা করা, শাসন ব্যবস্থা পরিচালনা করা, আর
দুনিয়াতে আল্লাহর বিধানকে কায়েম রাখা, এই কাজের দায়িত্বটা বনী ইসরায়েলের নবীরা করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা করবেন। তাহলে আমরা যদি হচ্ছে কি ওই বিধান যদি আমরা প্রতিষ্ঠিত না করি, তাহলে আসলে হাসিনা ফেরত আসবে। ফেরাউন যাওয়ার পরে পৃথিবীতে আরো লক্ষ লক্ষ ফেরাউন এসেছে। আমরা প্রত্যেক জালিম শাসককে, প্রত্যেক সাম্রাজ্যবাদীকে, প্রত্যেক অমানবিক, নিষ্ঠুর এবং নিজের বিধান দিয়ে বিচার করা প্রত্যেক শাসককে আমরা কিন্তু ফেরাউন বলি। যখনই আমরা কোনো জালিম শাসক দেখি তাকে আমরা ফেরাউনের সাথে, নমরুদের সাথে তুলনা করি। কিন্তু এই ফেরাউন, এই নমরুদ ইটস এ কনসেপ্ট, এটা একটা আইডিওলজি, একটা পলিটিক্যাল আইডিওলজি। আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই যে ফেরাউনিক সিস্টেম, গণতন্ত্র, এই ফেরাউনিক নিজে বিধান তৈরি করার ক্ষমতা, এই ফেরাউনিক পার্লামেন্ট, ফেরাউনিক বিচার ব্যবস্থা সব কিছু যদি ইনট্যাক্ট থেকে যায়, ওখানে যেই শাসকটা বসবে সে আসলে নিজেই হাসিনা। সো আমরা যে আশঙ্কা করছি হাসিনা ফিরবে, আমি যদি বলি হাসিনা আসলে কখনো যায়ই নাই, হাসিনা কোথাও যায়নি। আমরা তো ব্যক্তি একজন মহিলা হাসিনার বিরোধিতা করি না। হাসিনা একজন মা, হাসিনা একজন ভালো অভিভাবক। আপনারা মনে আছে কিনা জানি না যে মুন্নি শাহ একটা গল্প লিখেছিল যে মাহবুবুর রহমান শাকিল হাসিনার যে সেক্রেটারি ছিল, এপিএস মেবি, হ্যাঁ, ওই মাহবুবুর রহমান শাকিলকে হাসিনা কিভাবে আদর যত্ন করতো, যে শাকিল কোথায়, তাকে অনেকদিন দেখি নাই, তার জন্য রান্না করেছি, ছেলেটা কোথায় গেল একটু খাওয়াই। এই যে মানবিক একটা মাতৃসুলভ একটা ইমেজ দাঁড় করানো, হ্যাঁ, এগুলো তো একটা মহিলার থাকতেই পারে। তো হাসিনা বেসিক্যালি ব্যক্তি হাসিনা, তো ব্যক্তি হাসিনা, কিন্তু হাসিনা ইটসেলফ শাসক হিসেবে হাসিনা, সে একজন ফেরাউন। সে একজন ফেরাউন যে ওই ফেরাউনিক চেয়ারটা হোল্ড করতো এবং ফেরাউনিক যে সিস্টেম, ওই সিস্টেম দিয়ে শাসন করত, শোষণ করত, জুলুম করত, খুন করত। খুনি হাসিনার সাথে কখনোই ওই জয়ের মা হাসিনাকে আপনি তুলনা করতে যাবেন না। হ্যাঁ, ঠিক একইভাবে আপনারা যাকে হচ্ছে কেউ মানবিক শাসক মনে করছেন সামনে, ওই চেয়ারটা ওই সিস্টেমে যেই হোল্ড করুক না কেন, সে আসলে ফেরাউনিক সিস্টেমে আরেকজন ফেরাউন হওয়ার পথে যাচ্ছে বা যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই সিস্টেমটাকে পরিবর্তন না করছেন, বুঝবেন যে আপনি অচিরেই আপনি বা আপনার সন্তান আরেকজন ফেরাউনের মুখোমুখি হতে যাচ্ছেন। তো আজকে আমি বাংলাদেশের যে পলিটিশিয়ান, বাংলাদেশের ক্ষমতাশালীরা, আমি হতে পারে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, হতে পারে আমাদের আর্মি চিফ, সবাইকে শুধু একটা প্রশ্ন করব যে আমরা সবাই আল্লাহর মুখোমুখি দাঁড়াবো। আমরা সবাই একদিন মারা যাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখোমুখি দাঁড়াবো। আপনাদের সামনে হচ্ছে সেই সুযোগটা আছে যে নিজেদেরকে ফেরাউনের জায়গায় না নিয়ে গিয়ে সাদ বিন মুয়াজের জায়গায় নিয়ে যাওয়া, ইসলামকে পাওয়ারটা দিয়ে দেওয়া, ইসলামিক ব্যবস্থাকে ফিরিয়ে আনা, যার ফলে আপনারা হয়ে যাবেন পৃথিবীর ইতিহাসের সেই মানুষরা যারা হচ্ছে দ্বিতীয়বারের মতো পৃথিবীতে ইসলামিক ব্যবস্থাকে নিয়ে এসেছিলেন। তো এইটাই হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ, এবং এই পথে একমাত্র ফিরাউন হাসিনা আর কখনো ফেরত আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই দিকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।